আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 5 ও 6 নং অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক তাহলে। 5 নং অঙ্কে কি বলছে আমরা খেয়াল করি। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং 6 নম্বর অঙ্ক বলছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটা বলছে বিয়োগ করলে বিয়োগফল হবে কি পূর্ণবর্গ, এবং একটা বলছে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই দুইটার একটাও পূর্ণবর্গ নয়। তো এইটা যদি আমরা পূর্ণবর্গ করতে চাই তাহলে বলছে কি বিয়োগ করতে হবে। বিয়োগ মানে এটা করে যেটা অবশিষ্ট থাকবে সেটার সাথে এটা বাদ দিতে হবে। তো এটাই বলে দিয়েছে যে যোগ করলে, তার মানে আমরা এর থেকে বেশি নেব, যে সংখ্যাটা হবে সেটা এর সাথে যোগ করব। আর এটাই বিয়োগ করতে বলছে এটার কম নেব, কম নিয়ে আমরা বিয়োগ করব। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব। তো আমাদের দ্বিতীয় পর্বে অর্থাৎ তোমাদের 2 নম্বর অঙ্কে কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল করা আমরা শিখিয়েছি। তো সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, উপরের আই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে এখন দেখে আসতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে। আশা করি তোমরা প্রতিটি অঙ্কই ভালো করে বুঝে বুঝে পরবর্তী অনুশীলনীতে যাবা, নাই কিন্তু তোমাদের পূর্বের অঙ্কগুলোই সমস্যা থেকেই যাবে এবং পরীক্ষার সময় তোমাদের ব্যাপক একটা সমস্যা হবে। চলো প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটা তুলে নিই এবং দেখি কিভাবে সমাধান করা যায়। খেয়াল করো, আমরা 5 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এই অঙ্ক কী করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কিসের সাহায্যে করব, এটা ভাগের সাহায্যে করব। তো আমাদের একটা জানার বিষয় যে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বলছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তো এই পূর্ণবর্গ সংখ্যাটা কি তোমরা কি জানো? আমি কিন্তু পূর্বের ভিডিওতে তোমাদের এই পূর্ণ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে গিয়ে বা ডিসক্রিপশন বক্সে গিয়ে এখনই দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই বিষয়ের সকল সমস্যার সমাধান হবে। তো আমি এখানে একটু বলে রাখি যে পূর্ণ সংখ্যা হচ্ছে, মনে করো 0 বাদে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাকে ডাবল করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। 4টাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি 3 আর 3 ডাবল করি, 3 3-কে 9 হয়, 9টাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদের ওই ভিডিওটি বিস্তারিত আলোচনা করা আছে, আমরা এই ব্যাপারে আর আলোচনা করব না। তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই। খেয়াল করো, আমরা প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি। এখন আমাদের কাজ কি, তোমরা যদি আমাদের 2 নম্বর পর্বটা দেখে থাকো তাহলে অবশ্যই জানো এখন জোড়া করা। জোড়া কিভাবে করতে হয়, 2টা নিয়ে জোড়া, কোন দিক থেকে, ডান দিক থেকে। তো প্রথম 2টা নিয়ে একটা জোড়া করলাম, পরবর্তী 2টা নিয়ে একটা জোড়া করলাম। এবার ভাগের নিয়ম হচ্ছে ডান দিকে একটা দাগ দেয়া। এবার আমরা প্রত্যেক জোড়া যেটা হয়েছে সেটা দিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে 46, আমাদের হয়েছে 46। এইখানে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ করলে এইটার সমান হবে অথবা এটার কম হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যেটার বর্গ করলে এটা সমান অথবা এটার কম হবে। বর্গ কি, এমন সংখ্যা নেব সেইটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এইটার সমান হবে অথবা কম হবে। আমরা যদি 3 নিই, 3 3-কে 9 হয়, এটা কিন্তু অনেক কম। আমরা যদি 6 নিই, 6 6 কিন্তু 36, তাহলে এটা থেকে কম হচ্ছে। যদি 7 নিই, 7 7 49, 49 কিন্তু 46 থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা কখনোই বেশি নেব না, আমরা কম নেব। তাহলে আমরা 6 নিতে পারি। 6 এবং 6-এর সাথে 6 গুণ করলে কত হয়, 6 6 36। এমন সংখ্যা নেব সেই সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করে যেটা হবে সেটা বসাবো। তাহলে 6 6 কত হচ্ছে, 36। এইবার কাজ কি, এই ভাগের মতোই এই 46 থেকে 36 বাদ দেব, তাহলে কত হয়, 10 হয়। এইবার বাদ দেওয়ার পরে এই যে পাশের যে জোড়াটা আছে, পাশের যে জোড়াটা থাকবে সেটা সহকারে নামিয়ে আনবো। একটা নামাবো না, কিন্তু জোড়া সহকারে দিই। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 এবং 9। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 আর 9। তো এখন আমাদের কাজ কি, আমরা এইখানে যে আবার একটা দাগ দেব এবং এইখানে যে সংখ্যাটা নেব তার ডবল এখানে নামাতে হবে। অর্থাৎ সেই সংখ্যার সাথে যদি 2 মনে মনে গুণ করে নেব তাহলে সেটাই হবে ডবল। তাহলে 6-এর ডবল কত, 12 কিন্তু, এবং 6-এর সাথে 2 গুণ করলেও কিন্তু 12ই হয়। এখন আবার কাজ কি, এখন হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নেব সেই সংখ্যা সহ পুরো সংখ্যাকে গুণ করে হয় এটা সমান বানাবো অথবা কম বানাবো, পূর্বেরটার মতো। তো মনে করো এখানে কত আছে, 12 আছে। আমি তোমাদের একটু রাফে দেখিয়ে দিচ্ছি। 12 আছে। 12-এর সাথে আমরা যদি 5 গুণ করি, অর্থাৎ 12-এর সাথে আমরা 5 যোগ করলাম, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে সেটা নিলাম, এবং এই পুরা সংখ্যাকেই, এই 125-কেই আবার এই যেটা এখানে নিব সেইটা দ্বারাই গুণ করতে হবে। তো যদি 5 দ্বারা গুণ করি আমাদের কথা হয় 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2, 12, 2 হাতে 1, 5 একে 5 আর একে 6। তাহলে আমাদের কিন্তু 625 হচ্ছে। আমাদের দরকার 1039। তাহলে আমরা কিন্তু এর থেকে একটু বেশি নিতে পারি, 5-এর স্থলে অন্য সংখ্যা নিতে পারি। 12-এর সাথে আমরা কত নিতে পারি, মনে করো 12-এর সাথে আমরা 5-এর পরে
8 নিয়ে চেক করতে পারি। তো 8 যেটা নিব সেইটা দিয়েই পুরো সংখ্যাকে গুণ করব। তাহলে কত হয় 28 64 4 হাতে 6 8 দুগুণে 16 আর 6 22 এর 2 হাতে 2 8 1 8 আর 2 10। তাহলে হচ্ছে কত 1024। আমাদের দরকার 1039। এরপরে যদি আমরা আরেকটা ঘর নিই অর্থাৎ 9 নিই তাহলে কিন্তু অনেক বেশি যাবে। তো আমরা সুতরাং 8 নিতে পারি। আমরা এইখানে যদি 8 বসাই এইখানেও সেইটাই বসাবো। এখানে 8 বসিয়েছি এইখানেও 8 বসাবো। এখানে যদি 9 বসাতাম এখানেও 9 বসাবো। এখানে যেটা বসবে এটাও সেটাই বসবে। তাহলে যদি আমরা পুরোটাকে গুণ করি কত পাচ্ছি 1024। এখন আমাদের কাজ কি এটা থেকে এটা বাদ দেওয়া। যদি আমরা বাদ দিই আমাদের কত থাকে 15 থাকে। আমাদের কাজ কিন্তু শেষ। ভাগের কাজ কি ভাগের কাজ শেষ। তো আমাদের অবশিষ্ট কত আছে 15। তো এই যে যেটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু কি বলছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তার মানে এইটাই এর থেকে বাদ দিতে হবে। এটা আমাদের রাফ। তো আমরা লিখতে পারি যেহেতু কত অবশিষ্ট আছে 15, লিখব যেহেতু 15 অবশিষ্ট আছে সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে 15 বাদ দিলে আমরা কি করব একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে সেটা লিখব সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখলাম যেহেতু 15 অবশিষ্ট আছে এবং বিয়োগ করতে বলেছে তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 15, যেটা হবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাই কিন্তু উত্তর। আমরা যদি বলি এক কথায় যে পূর্ণবর্গটা কি, যেটার এই যে ফলাফল এখানে যেমন 15 এসেছে, যদি ফলাফল আমাদের 0 হয় তাহলে সেটাই কিন্তু পূর্ণবর্গ। যেহেতু আমাদের এখানে অবশিষ্ট আছে, এই অবশিষ্টটা থাকার কারণে এইটা থেকে এইটা বাদ দিলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটাও ঠিক একইভাবে করব। খেয়াল করো আমরা পরবর্তী অঙ্কটা তুলে নিয়েছি। এখন আমাদের কাজ কি ভাগ করা। কিভাবে ভাগ করবো প্রথমে অঙ্কটা লিখবো এবং জোড়া করবো। আমরা জানি ডান দিক থেকে দুইটা মিলে একটা জোড়া করতে হয়। এখন আমাদের কাছে এখানে আমরা এমন একটা সংখ্যা নেব যেটা ডাবল করলে হয় 56 হবে নাই 56 থেকে কম হবে। আমরা যদি 7 নিই 7 7টা 49 হয়, 8 নিই 28টা 64 হয়, তাহলে কিন্তু 56 থেকে বড় হয়ে গেল। তাহলে আমরা কি নিতে পারি 7 নিতে পারি। 7 7টা কত হয় 49। এবার কাজ কি বাদ দেয়া। আমরা 56 থেকে যদি 49 বাদ দিই কত হয় 7 হয়। এরপরে কি পাশের ডাবল অর্থাৎ পাশের জোড়াটা নামিয়ে আনা, একটা নামাবো না জোড়া সহকারেই। তাহলে আমাদের হচ্ছে 705। এখন কাজ কি এখানে যেটা ধরবো তার সাথে তার ডবল নিব, অর্থাৎ তার সাথে 2 গুণ করলেও হবে। তাহলে 7-এর ডাবল কি 7 7 14, অথবা 7-এর সাথে 2 গুণ করলেও কিন্তু 14ই হয়। এখন আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে পুরো সংখ্যাকে গুণ করলে হয় 705-এর সমান হবে অথবা 705 থেকে কম হবে। তাহলে আমরা কত নিতে পারি? আমরা মনে করো যে আমরা যদি এখানে একটু দেখাই 114 আছে, 14-এর সাথে যদি আমরা 3 নিই এই পুরোটাকেই কিন্তু আবার এই 3 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা যত নেব সেটা দিয়েই কিন্তু পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 3 3 9 হয়, 3 4 12 2 হয়, হাতে 1 3 1 3 আর 1 4, 400 হচ্ছে 429। আমরা একটু বেশি নিতে পারি 4 নিতে পারি। 14-এর সাথে কত নিলাম 4, তাহলে এই 4 দিয়ে আবার পুরোটাকে গুণ করতে হবে। 4 4 16 6, হাতে 1 4 4 16 আর 17 7, হাতে 1 4 4 আর 5। এখানে আমরা কিন্তু 576 পাচ্ছি। আমরা যদি এর থেকে বেশি নিই 5 নিই তাহলে কিন্তু এই 705-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা কত নিতে পারি 4 নিতে পারি। এইখানে যদি আমরা 4 নিই এইখানেও কিন্তু আমাদের সেই 4ই বসাতে হবে। তাহলে আমাদের পুরোটাকে কত দিয়ে গুণ করতে হবে 144-কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পাবো 576। এখন আমাদের কাজ কি আমাদের কাজ বিয়োগ করা। এটা যদি আমরা বিয়োগ করি কত হয় 9 2 1 129 হয়। খেয়াল করে একটু পূর্বেরটাই কিন্তু বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমাদের যেটা বাকি ছিল সেটা কিন্তু পূর্বের সংখ্যার সাথে বিয়োগ করেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি যেহেতু পূর্বেরটার মতোই লিখব, যেহেতু এত অবশিষ্ট আছে 129 অবশিষ্ট আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে যেহেতু অবশিষ্ট আছে, আমরা জানি পূর্ণবর্গে কোনো অবশিষ্ট থাকে না, ফলাফল 0 হয়। তো যেহেতু অবশিষ্ট আছে সেহেতু প্রদত্ত সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমরা লিখতে পারি এখানে যেহেতু বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এইটার থেকে আমরা কিছু একটু যোগ করলে যদি যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটার ফলাফল 0 হবে। তখন আমরা লিখতে পারি যে 5605 এত এর সাথে কোনো একটি
ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। খেয়াল করে আমরা লিখে নিলাম যে এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ এর সাথে আমরা এমন সংখ্যা যোগ করবো যেটা এই 5 দিয়ে যদি দিই 75 গণিত 75, তখন এখন কিন্তু 74 গণিত 74 করলে হচ্ছে না। আমরা যদি এখানে যদি 75 গণিত 75 করি তাহলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের এর সাথে যোগ করতে হবে। তো বিষয়টা আমরা এইভাবে লিখছি যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এবং তখন কি হবে, তখন এর কি হবে, বর্গমূল হবে কত, এই 74-এর সাথে কিন্তু 1 যোগ হবে, 74 যোগ 1 সমান সমান কিন্তু 75 হবে। তখন এটা একটু বেড়ে যাবে, অর্থাৎ এই যে আমরা 4 নিয়েছি এখানে কিন্তু 5 নিলে তখন এটা 75 হতো। অতএব আমরা লিখতে পারি অতএব 75-এর বর্গ কত হবে, বর্গ মানে আমরা জানি স্কোয়ার, স্কোয়ার মানেই সেটা ডবল গুণ, 75 গণিত 75। তাহলে 75 75 গুণ করলে কত হয়, 5 6 2 5 হয় কিন্তু। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের সংখ্যা ছিল 5605, আমরা যদি 1 বেশি নিই অর্থাৎ 75 করি তাহলে আমাদের হচ্ছে 5625। আমরা যদি 5605 বাদ দিই তাহলে কিন্তু উক্ত ক্ষুদ্রতম সংখ্যাটি বের হবে, এবং এটার সাথে সেটাই যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 5625, এইটা থেকে কি পূর্বে যেটা ছিল সেটা বাদ দেব, যেমন 5605 কিন্তু বাদ দেব, তাহলে কত হচ্ছে 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 20, আমরা যদি এটার সাথে এই 20 যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে, এটাই কিন্তু উত্তর। তাহলে উত্তর কত হচ্ছে 20। আমি তোমাদের আরেকটু ভালো করে বুঝাই দিই, এখানে আমরা কি করেছি, প্রথমে কিন্তু ভাগ করেছি, যেহেতু এই অঙ্কে ছিল যে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেহেতু যোগ করার কথা বলেছে সেহেতু আমাদের কিন্তু কম নিলে হবে না, অর্থাৎ এইখানে যা হবে তার থেকে একটু বেশি নিতে হবে, এবং সেইটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যেহেতু আমরা পূর্বেরটার মতো প্রথমে করে নিয়েছি, এবার লিখেছি যেহেতু এত অবশিষ্ট আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এতর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ এর সাথে কিছু যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এবং তখন এর বর্গমূল হবে, অর্থাৎ এখন বর্গমূল হয়েছে কত 74, 74 গুণ 74 করলে কিন্তু আমাদের কম হচ্ছে, তাহলে আমরা কত নিব, 1 যোগ করে নিলাম 75, 75 গুণ 75 হলে কিন্তু এই যে এইটা থেকে বেশি হচ্ছে, কত হচ্ছে 56 25 হচ্ছে। তাহলে এই যে মূল সংখ্যা ছিল, মূল সংখ্যা থেকে যত পাচ্ছে আমরা 1 যোগ করে 75-এর সাথে 74-এর সাথে 1 যোগ করে 75 হচ্ছে, সেটাই কিন্তু ওটা থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে যেটা হবে, যে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সেটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা অঙ্ক দুটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। পরবর্তীতে আমরা এই অনুশীলনের গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসিকিউ সব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।